নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমার আশীর্বাদে বেশ আমরা সবাই আছি মোটামুটি ভালোই। তো এই যে দেখো, আমি ভিডিও একটা মানে আজকে ভিডিওটা অন্যরকম হইব। আজকে একটা কিছু রান্নার ভিডিও দিব। তো এই যে প্রথমে আমি করে আমার ঘরের টিনগুলা দেখাই দিলাম। দেখলা তো আমার ঘরের টিনগুলা কত ফুটা। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো সারা জল পড়া ঘর আরও একবার রান্না করে লেত্রা হয়েছিল। তো সাফা টাফা করলাম, করার পরে তো আমার ঘরে কালকে রাত্রে তো তুমি করে দেখাইছিলাম ওই ভিডিওতে যে আমার জামাই 2 কিসিমের মাছ আনছিল। একটা আনছিল বল মাছ আর ওই ফিশারি মাছ। তো ওইটা ভাজ্যা রাখছিলাম আজকে লেগে। তো আজকে সকালে যখন এটা খুললে দেখলাম, তো ঘরে দেখি কোনো সবজিই নাই, যে আলুটুকুও নাই, যে আজকে ওই মাছ দিয়ে আলু বানাবো। তো কী করা যায়, ওরম কত কামে গেছে সকালে ওরা বানিয়ে দিলাম। সকালে ভাত সবজি অল্প আসছিল, ওইটা রেডি করে দিলাম, ও গেল। তারপরে কি করা যায়, তারপরে ভাবলাম না সবজি তো নাই, তো আমি ওইটার আজকে ভর্তা করো মাছে। তো ওইটা ভাজ্যা রাখছিলাম মাছগুলা, তো ওইটাই মাছের ভর্তা দিয়ে আজকে ভাত খামো। তো ওইদিকে আমার মাইয়ারে আমি খেলতে পাঠাইলাম, মানে আমার সামনের পাশের ঘরে, আমার বাসুরের ঘরে গেল। ওর মাইয়া 2টা আছে না দিদি, ওগুলোর লগে খেলতে গেছে। আর এইদিকে আমি ঘরের টুকিটাকি কাম সারলাম। তারপরে ছাগল টাগল দিলাম, দেওয়ার পরে বাসন টাসন মাজিয়ে এলাম। তারপরে ভাবলাম ভুক লাগিয়ে গেছে, সকালে লাল চা খাইলাম বিস্কুট দিয়ে। তারপরে ভাবলাম কিছু করা যায়, তারপর বার করলাম মাছগুলো আলমারির থেকে। তো দেখি সবজি কিছু নাই, পেঁয়াজ একটা আছে। তো ভাবলাম না ভর্তাটাই করে নিই। তো মাছগুলো তো ভাজা ছিল, হইলেও ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম আরেকবার অল্প গরম করে নিই, অল্প তেল দিয়া। তো এই যে কড়াইটা গরম বয়ে দিলাম আমি। আর এই যে শেষমিটা অল্প ধুইয়ালাম, ধোয়াই আসিল, হইলো মাটির ঘর, আমগো টিন চিন ফাটা, তো ধুলা বালো ঢুকতে থাকে করো বস্তুগুলা, মানে পরের দিন সব ধুইতেই লাগে। ধুইয়া শুইয়া আমি আজকে মাছের ভর্তা করুম। তো আজকে আমি বেলে কিছু ভিডিও দিতে দেখাইতে পারম না, তো আজকে এটাই দেখালাম তুমি করে। তো এই যে ক্যারি ব্যাগগুলো আমি সাইডে রাখছি, কারণ আমার নতুন চুলাটাতে আগুন ধরাম, ওইটা শিখাইতেই আছে না। চুলাটা শুকাইলে আমি আগুনটা লাগাবো চুলাটা। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে মাছগুলো আমি অল্প মানে ভাজা ভাজা করে নেবো। ভাজাই মাছটা হলেও ঠান্ডা হয়ে গেছে, রাত্রের মাছ তো, তো ওইটা অল্প গরম করে নিলে ভালো হয়। তোর বাবা সকালে গেছে কামে, ওরে জাল পাটছিল, তো অল্প মাছ লাগছিল, শিঙ্গি মাছ। তো ওইটা অল্প বিলাইতি 2টা ছিল, ওইটা দিয়ে ও ঝুলের মতো কইরা নিয়ে গেছে, ও ভাত বানাই দিছিলাম। তারপরে তো আর কিছু সবজি নাই, তো বাবা গেল, আমি একলার লেগে কী করুম, আর এটা ভাজাও তো ভাল লাগে না না। তো ভাবলাম আর ভর্তা করে খাবো। তো এই যে ভর্তা অল্প গরম করে নিলাম, ভর্তা করুন। তো মাইয়ার তো সুবিধা হয়ে গেছে, ও কী খাইব। তো এটা তো খুবই কাটা মাছটা, তো তো খাইতেই পারব না। তো আমার ডালের ঘরে মানে ও ডাল রান্না করছে, মুসুর ডাল। তো অল্প ঘর থেকে আমি ডাল নিয়ে আমার মায়ের লেগে, তো ওইটা দিয়ে আর খাওয়াই দিব। তো এই মাছটা খাওয়াইতে পারলাম, ওইটা ফিশারি মাছ, তো খুবই কাটা, আমি খাইতে পারি না। তো আমার মায়ের আমি কেমনে খাওয়াবো, তো ভয় লাগে, আমি কাটা মাছ ওরে কোনো দিন খাওয়াই না, ওরে আমি কাটা ছাড়া মাছ খাওয়াই। তো ওইটাই মাংসটা খাওয়াই অল্প অল্প, কিন্তু মাছটা আমি কম খাওয়াই, মাছের ডিমটা খাওয়াই। ভয় লাগে ছোটোগুলো গলাত লাগলেও কইতে পারবো না, ওর লাগে আমি ওরা খাওয়াই না। তো মাছটা অল্প গরম করে নিলাম, আর ওই যে একটা পেঁয়াজ আছিল, ওইটা আমি অনেক শুলাইলাম, শুলাই ভর্তাটা করুম। তো তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখো বন্ধুরা, তোমরা একটা কমেন্ট করে জানাই হতো। তোমার একটা কমেন্টে আমার খুব মানে জীবনে খুশি ভাব দেয় একটা। তোমরা যদি একটা ভালো কমেন্ট করো, ওই কমেন্টটা পড়ে আমার মনে খুব আনন্দ হয়, খুশি হয়। তো কইরো এরকম মানুষের মনে হাসি খুশি দেওয়াটা ভালো, কেউর মনে দুঃখ দেওয়াটা খারাপ। জানো তো, কিছু করতে না পারলেও মানুষের মনে দুঃখ দিতে লাগে না, হাসি দিতে না পারলেও। তো তোমরা আমি ওই কথাটা কই না যে তোমরা আমারে দুঃখ দিতেছ না, তোমরা আমারে কোনো দুঃখ দেও না। আমি হয়তো খারাপ, তো আমার সাথে এরকম হয়। তো আচ্ছা, যে না হোক, আমি ভর্তাটা করুম। মাছটা গরম করে নিয়ে এসে এগুলো আমি কাটার থেকে আসলাম, কাটা তো এটা প্রচুর কাটা থাকে, হইলেও মাঝের অংশের কাটাটা ফালাইয়া আমি মাংসগুলা মানে সাইডেরগুলো আমি বার করলাম। তো আমি মানে সকালে লাল চা খাইছিলাম বিস্কুট দিয়ে, তারপরে কাজ সারলাম, সারার পরে
এখন যে দোকানে যাবো ওই সময়টাও নাই যে ডাল চালানো। তো ভাবলাম মাছগুলো আছে ওইটাতে কিছু করা যায়, আর একলা লেগে আমার কি করুম, আর মায়াটা লেগে অল্প ওখানে টেনশন হয় কি খাইবো, মাছটা তো কাটা না, ওইটার লেগে টেনশন হয় খাওয়ার লেগে। তো হয়ে গেল আমি মাছগুলো চুলাইতে লাগলাম। ওই যে দেখো কাটাগুলো আমি সাইড করে রাখুন। তারপরে আমি চুলাইলাম, চুলাই এই কাটাগুলো এক সাইড করলাম, পেঁয়াজ কুচি করলাম, মরিচ কয়টা আছে ওইটা তেল অল্প ভাজা করে লইলাম। তারপরে ছিচ্চা নিব আমি ভালো করে। তো মরিচ ওই মরিচগুলা যে ঝাল না, একদম কোমল মরিচগুলা, তো এটার ঝালটা বহুতই কম। আর আমি আর তো ঝালও খাই না, ওর বাবা থাকলে ঝাল খায়, ও তো মরিচ কাটটা দিব, প্যাকেটে দিব, কত কিছু ঝাল দিব তারপরে খায়। কিন্তু আমার এরকম নাই, আমার অল্প ঝাল হইলেই হয়, বা মরিচ না দিয়ে রান্না করলেও আমি খাইতে পারবো। কিন্তু ওর বাবা পারে না, ওর বাবার ঝালটা লাগে। তো এই যে দেখো আমি মরিচ আর মাছ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ছিচ্চা নিব অল্প। ছেঁচার পরে এটার মধ্যে আমি অল্প মানে কাঁচা সরষের তেল দিয়ে দিব অল্প, আর অল্প মানে স্বাদের মতো, মানে যতটুকু লাগে লবণ অতটুকু আমি লবণটা দিয়ে দিব। দিয়া শেষা যখন আমি শেষটা ছিলাম না, সুন্দর গন্ধ হারাইছিল, সেই গন্ধটা ভাল লাগতেছিল। তো তোমরা কে কে এরকম করে মাছের ভর্তা করে খাও? আমি তো প্রায় একটা দুইটা মাছ যদি থাকা যায় পরের দিন, পরে আমি এরকম করে ভর্তা করে নিই, গরম ভাতের লাগে সেই স্বাদ লাগে। কিন্তু তোমরা একটা কইরা দেখো, খায়া দেখো, তো খুব ভাল লাগে খায়া। তো আমি এই যে দেখো ভর্তাটা কইরা নিলাম, এখন আমি ভাতটা খাইয়ে নেবো। তো এই যে ভাত নিলাম, এখন আমি ভাতটা খাইয়ে নেবো। তো আমার মায়ের স্নান টান করায় ওর আমার জালের ঘরের থেকে অল্প ডাল আনে ওরে ভাত খাওয়াই দিলাম। ও খাইয়া দাইয়া খেলার লাগছে। ও মানে খেলা আমি কি সারাদিনও চা বানাইবো করে, এমনি খেলা বাটি দিয়ে চা বানাইবো আর মানুষ আইতে এবারে চা দিব, ওইটাই এবার খেলা। কিন্তু এত আমার এখন দিকদার করে না, বাইরে বাইরেই খেলা করে। তো কামসাম কইরা বা স্নান তো সকালেই করছিলাম। তো ভাতটা খাই নিলাম, ভুক লাগছিল যেহেতু আমার খুব। তারপরে কাপড় শিলানি কাগজ অল্প আছে, ওইটা আমি পরে করুম। তো দেখো ওই যে পাশিগুলা ঝাড়িগুলো আমার সব খালি, সবজি নেয় ওর বাবা। আজকে তো শনিবার, কালকে রবিবার আমগর এখানে একটা মানে মার্কেট হয় ছোটো ছাটো, মানে সবজি টবজি সব যেগুলা মানে সামগ্রী আমগর ঘরে লাগে ওইগুলো সব পাওয়া যায় ওখানে। তো ওখান থেকে বাজার করে নিয়ে আইব কালকে রবিবার। তো আজকের দিনটা যেমন তেমন করে পার করে দিব। তো আমার এই যে খাইতেছি না আমি ভর্তা দিয়া ভাতটা, তো সেই স্বাদ লাগতেছে, খাই আমার ভালোই লাগতেছে। তো ওরকম সবজি করার থেকে এরকম ভর্তা করে খাইলে মানে স্বাদটা দুই গুণ মানে বাইরে যায় নাকি ওরকম লাগে আমার। তো ভালোই লাগতেছে খাইয়া। তোমরা একদিন এরকম করে খাইয়া দেখো মাছের ভর্তা কইরা, যে সবজি কিছু না থাকে, আমার মতো উপায় না থাকা। তো ভাতটা খাইয়া নিলাম আমি। তো জিনা 8টা অল্প শান্তি এলো, সারাদিনে কাজকর্ম করে ভুকে একদম ইয়ে হয়ে গেছিলো। তো এই যে খাইয়া দেয় এখন আবার কাজ করা শুরু করুন। তো বন্ধুরা এই যে যখন এই কাটাগুলা থেকে গেছিলো না, তো আমার একটা কুর্তা আছে, তো ওরে দিয়ে দিলাম, ও আজকে সুন্দর মতো খাইব, ওর ভালো লাগে।